নমস্কার, শুরু করছি সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে অনুষ্ঠানে। শুরু করি আজকের পথ চলা। সুভাষ শাস্ত্রী মানেই মানুষের কাছে একটা সহজে পৌঁছানো, জ্যোতিষশাস্ত্রের অনেক কঠিন তত্ত্বকে সহজ করে বুঝিয়ে দেওয়া। দ্বিতীয় কথা হচ্ছে সুভাষ শাস্ত্রী মানে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে সময়োপযোগী করে আপনার ছকের সমস্যার সমাধান করা। এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমার শনি সিরিজের পর্ব চলছে, শনি পর্ব চলছে। তো বলে রাহু কাল চলে। সাউথ ইন্ডিয়াতে দেখবেন শ্রীকালহস্তি মন্দির আছে সাউথ ইন্ডিয়াতে। তো ওখানে কি হয়, রাহু কাল ধরে পুজো হয়। রাহু কাল ধরে এক লাইনে বসিয়ে দিয়ে ধরা কাচা পরিয়ে, বাবা মা মরে গেলে হিন্দু ধর্মে যেমন করে সেইভাবে সমস্তভাবে রাহুকালের শ্রীকালহস্তি মন্দিরে পুজো হয়। তো আমার এই টিভির অনুষ্ঠানে এখন শনিকাল চলছে, শনির পর্ব চলছে। ফোনে যে আছেন একটু হোল্ড করুন। শনির পুজো করবেন কি করবেন না, দ্যাট ইজ আপ টু ইউ। আমার কিছু বলার নেই। আমার নিজের লম্বা শনির দশা চলেছে, শনির 7.5 চলেছে, শনির দাহিয়া চলেছে। আমি অলমোস্ট 23-24 বছরের দশাটাকে অলমোস্ট 11 বছর থেকে 12.5 বছর মতনে পার করেছি। এই 12.5 বছর আমার জীবনে প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে, স্টুডেন্ট লাইফ টু এই জ্যোতিষে আসার আগের মুখ পর্যন্ত। তো প্রতিদিন যখন টিভির পর্দা বলুন, চেম্বার বলুন, ব্যক্তিজীবন বলুন, সাথে কারোর সাথে আলোচনা হয়, তো শনি কী করতে পারে, তো আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। আমার জীবনের উপর দিয়ে তার প্রভাব গেছে, লম্বা প্রভাব কেটেছি। 24-এর জায়গায় সেটা কিছু ওই যেগুলো আপনাদের বলি না আমি এসে টিভিতে, ওইগুলোই আমি করে তো আমি রিলিফ পেয়েছি মোটামুটি 11 থেকে আর একটু কিছু সময় বেশি পর্যন্ত। তো বেশিরভাগ লোক শনি পুজো করেন, খুব কম লোক জানেন যে শনি পুজো করব না। শনি দেবকুলের কেউ নয়। শনি সমুদ্র মন্থন থেকে উঠে এসে, তার বাবা তাকে ভালোবাসতো না, ও 2 ভাই, ও যমকেও ভালোবাসতো না, ওকেও ভালোবাসতো না। শনি সে ভগবান শিবের আরাধনা করে সেইখান থেকে সে একটা কিছু পায় যে তুমি পুজো পাবে লোকের কিছু, কিন্তু সে রংটা কি নীল রং, মানে কালচে ডিপ নীল রং। যদি আপনারা বরুণ দেবের কথা বলেন, আমি আগের সপ্তাহে বলে গেছি যে শনির ধাইয়া চললে বরুণের উপাসনা করা দরকার। বরুণও দেবতা নয়, সমুদ্রের দেবতা মানা হয়। সমুদ্র থেকে অমৃত মন্থন করে উঠে, এই রাহুও কিন্তু পুজো পায়, রাহুও কিন্তু সমুদ্র থেকেই, সমুদ্র মন্থনে এলো অমৃতেরই ভাণ্ড, একটা কথা আছে। এরা কি করেছে, এরা কেউ ভগবান শিবের উপাসনা করে সেইখান থেকে কিছু কৃপা লাভ করেছে শনি। ও রাহু কি করেছে, সে বরুণ কি করেছে, ইন্দ্র, ভগবান ইন্দ্রের উপাসনা করে সেইখান থেকে সে কিছু কৃপা লাভ করেছে। শনির দশা কিংবা ধাইয়া চলে যে দুটো গ্রহকে সবার আগে পরে নজর রাখা প্রয়োজন, সে হচ্ছে নাম্বার 1 হচ্ছে রাহু, নাম্বার 2 হচ্ছে যে এটা মঙ্গল। এই দুটো গ্রহকে নজরে রাখা উচিত টোটাল আপনার জন্মছকের অবস্থান অনুযায়ী। শনি যারা পুজো করেন তারা, শনি পুজোতে বলা আছে শনি পুজোও করবেন আবার চোখের দিকেও দেখবেন না। ওই সেই এবার বুঝুন, চোখ তো পড়তেই পারে। তাহলে কি করতে হবে? যারা পুজো করেন তাদের জন্য আমার মাথায় এসেছে, তারা কি করতে পারেন তারা জানেন না। ধূপ মোম জ্বালছেন, এরম করে মাথা নিচু করে রয়েছেন, পায়ের দিকে দেখবেন, মুখে আচ্ছা পায়ের দিকে দেখলে মুখের দিকে চোখ পড়তে পারে। তাহলে কি করতে হবে? না, ফোনটা হোল্ড করতে হবে। ফোনটা আমার পার্সোনাল প্রবলেম, এই শনির প্রবলেম, লক্ষ লক্ষ মানুষের প্রবলেম। ওয়েট, হোল্ড করুন, নেব আপনাকে, আপনি আছেন, বলেছে আমাদের ওখান থেকে দেখি, তুমিও বলছো। এটা তো লক্ষ লক্ষ মানুষের প্রবলেম, ওনার একটা ব্যক্তিগত প্রবলেম সর্ট আউট করে দেবো যদি আমার দ্বারা সম্ভব হয়। আই ক্যান ডু ইট রাইট নাও, একদম। তো কথা হচ্ছে যে শনির যদি পুজো করতে যান, প্রথম কথা হচ্ছে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াবেন, তাহলে আর চোখের দিকে মুখ পড়বে না। ভালো করে বুঝুন, আমার কথাটা একটু বুঝুন। তো আমি এই ক্যামেরার দিকে তাকিয়ে আছি, আপনি মোবাইল থেকে কিংবা টিভি থেকে আমার মুখ ফেস টু ফেস দেখতে পাচ্ছেন।
হচ্ছে, আমি দেখাচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি আমি এই তোমার দিকে তাকিয়ে আছি, এই রকম তাকিয়ে আছে, ক্যামেরায় আমার মুখটা এই পর্যন্তই দেখা যাবে, চোখের দিকে চোখ পড়বেই না তোমার। চোখের দিকে আপনার দেখুন, আমার চোখের দিকে আমার ক্যামেরা থেকে আমার চোখ সরে গেছে, আমার মুখের কিছুটা দেখতে, চোখের আমার মনি আপনি দেখতে পাচ্ছেন না, তো ভুল করেও আপনার দেখার চান্স নেই। তো মনে রাখবেন, প্রায় শনি যদি যেখানে যে যাচ্ছেন, আপনি যাবেন কি যাবেন না আপ টু ইউ, যদি যাচ্ছেন তাহলে মন্দির যদি এরকম হয়, আপনি এইরকম দাঁড়াবেন, অলমোস্ট 80 to 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াবেন, আর মাথাটাকে নিচু রাখবেন, তাহলে ডাইরেক্ট প্রভাব আপনার উপর পড়ছে না। দৃষ্টি বিনিময়ে আমাদের জ্যোতিষে আছে দৃষ্টি বিনিময়, ক্ষেত্র বিনিময়। হ্যাঁ, এখানে প্রথম কথা হচ্ছে দৃষ্টি বিনিময় কোনো অপশানই নেই, বিকজ অফ ক্ষেত্র বিনিময় করে দিয়েছি আমি। আর মাথাটাকে হেড রাখতে হবে। প্রসাদ গ্রহণ করলে লোকে বলে হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত, কুনি পর্যন্ত ধোবেন, আমি বলবো হালকা গরম জলে এসে গা ধুয়ে নেবেন। বাড়িতে প্রসাদ ঢোকাবেন না, খোলা আকাশের নিচে প্রসাদ যদি গ্রহণ করতে চান করবেন, বাড়িতে এসে হালকা গরম জলে স্নান না করে গলা পর্যন্ত গা ধুয়ে নেবেন। যারা যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয়েছে এটা একটা অদ্ভুত সমস্যায় ভুগছে, জানেন, শনি মন্দিরে যাবো, মুখের দিকেও দেখবো না, পায়ের দিকে দেখবো, হেঁটে হয়ে দাঁড়াবো, হাউ ইজ ইট পসিবল, কী করে? আমি হতে পারতাম না, আমি যাইনি, আমি হতে পারতাম না। তো আমার ভাই কোন সময় মুখ উঠে গেলে দোষ লাগবে, তাহলে আমার থেকে না যাওয়া ভালো, তো সেটা অন্য কথা। কিন্তু যদি যারা যাচ্ছেন তারা এরকম সোজাসুজি মন্দির থেকে একদম সরে যান, কোনাকুনি যান, মাথা হেঁট রাখুন। তো শনি সিরিজের আরও কিছু কথা বলবো, ফোন নিয়ে ব্যক্তিগত সমস্যা নিয়ে ওয়েট করছেন, কে আছেন বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি শিখা দে বলছি। আচ্ছা বেশ, ছোট করে বলো তুমি কার কোথা ব্যাপারে- থেকে ফোন করেছেন? আমি ছেলের সম্পর্কে জানবো। বলো, জন্ম তারিখ বলো, ছেড়ে দাও। হ্যাঁ, বলো, জন্ম তারিখ। 93, হ্যাঁ, হ্যাঁ। 3রা ডিসেম্বর 93। ধরো 3/12/1993, টাইমটা বলো। 5:30 5:30 ভোর ভোর। 5:30 কোথায় জন্ম হয়েছে বলো? কলকাতায়। তুমি কোথা থেকে ফোন করছো? তোমাকে জিজ্ঞেস করলো তনুশ্রী, কোথা আমি থেকে ফোন- বারাসাত থেকে ফোন করছি। 12 থেকে ফোন করছো। একে তোমার ছেলে হয়? হ্যাঁ, স্যার আপনার অনেক উপাচার আমি করি। আচ্ছা, হ্যাঁ, কোনটা আপনার করো ওই কোনটা করো কোনটা করো একটা- চন্দনের ফোঁটা, ওই রাহুর জন্য, হ্যাঁ। লাল চন্দন আর সাদা চন্দন। রাহুর জন্য, হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা করি। তারপরে আপনার হলুদ সুতোর ওটা করি। হ্যাঁ, তারপরে হলুদ সুতোর আপনার- দুটো এভিনিউ আছে, হলুদ সুতোর হ্যাঁ, দুটো এভিনিউ আছে, একটা হচ্ছে অর্থের জন্য এভিনিউ। হ্যাঁ, একটা অর্থের জন্য, একটা হচ্ছে বিয়ের জন্য। আচ্ছা শোনো, তোমার ছেলের তো চলে আসি ছকে, তোমার ছেলের ছকটা টিভির পর্দায় ফেলে দিচ্ছি। হ্যাঁ, ফেলে দিচ্ছে, বাহ খুব সুন্দর। এক ঘরের মধ্যে 1 2 3 4 5, ওরে বাবারে, পাঁচজন বসে আছে একসাথে, গুতোগুতি করছে। কে করছে? লগ্নে রাহু, রবি, শুক্র, মঙ্গল, রাহু। ও বাহ, তা তোমার ছেলের বিয়ে দিতে পারবে না এখন চট করে, তুমি তোমার ছেলের বিয়ে দিতে পারবে না চট করে, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিতে পারবে না, বিয়ে দিতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। ওই বাড়ি থাকবে, হ্যাঁ। সবই থাকবে, খাওয়া দাওয়ার ভালোই ব্যবস্থা থাকবে, হ্যাঁ, চাকরি বাকরিও থাকবে, বিয়ে দিতে পারবে। ছেলের বউ খুঁজছো, বিয়ে দিতে পারছো না, ওই এক ঘরে গুতো। খুঁজছি। হ্যাঁ, কি বলছো? মানে ঠিক, হ্যাঁ সে দেখছি, কিন্তু না হবে না, ও হচ্ছে দিতে না। পারবে না। খুঁজে তা কি করবো স্যার? কি আর করবে, তোমার ছেলের তো এমন কিছু বয়স হয়ে যায়নি, 93 বর্ন, 31 বছর বয়স, যাই হোক, তবুও বাড়ি থাকে, তো বুঝে গেছি, খাবার জায়গা আছে, বাড়ি আছে, চাকরি করে, তার তারা বউ দরকার, বয়স চলে যাচ্ছে, মায়ের যা চিন্তা। চাকরি না করলে বলতো আগে রোজগার দরকার, আর চাকরি করে, থাকার জায়গা আছে, ভালো ফ্যামিলি, সবই আছে, আর বউটা অপূর্ণ, কমন ডিম্যান্ড, ইটস এ ভেরি কমন ডিম্যান্ড। এটা মায়েরই ডিম্যান্ড, এটা খুব, মানে যে কোনো আমি মা হলে আমারও এটাই ডিম্যান্ড হতো, অন্যায় কিছু নয়। এখন দিতে পারবে না, বছরখানেক লাগবে আরো, তুমি তো 2 বছর ধরে খুঁজছো, 2022 সাল থেকে বছর ধরে খুঁজছো। খুঁজছি, হ্যাঁ 2 বছর ধরে হ্যাঁ, বলে খুঁজছি। দিলাম তো, বলে দিয়েছি আমি, ও কোথায় কি গুতোগুতি হচ্ছে দেখে নিয়েছি। ও 2 বছর ধরে তুমি খুঁজছো, তুমি ওই 25-এর এন্ড, মানে বছরখানেক লাগবে দিতে, আরো 1 বছর সময় লাগবে তোমার ছেলের বিয়েতে। হ্যাঁ, আর পারলে স্যার, দয়া করে, আপনাকে- হ্যাঁ কি বলছো? স্যার আপনার কাছে কি আসবো? সেটা তোমার ব্যাপার। আমি দেখো, আমার একটা কথা বলছি, শোনো, আমি কাউকে আমার কাছে আসতে নিজে বলার পক্ষপাতী নই। আমার অ্যাঙ্কার বলুক পাশ থেকে, এখানে আমার ডাক বাজানোর কিছু নেই, ও যারা দেখে তারা কোন ঢাকে গিয়ে বাজনা শুনবে সেটা বুঝে নেবে।
হ্যাঁ, কোন ডাকের যারা বাজনা? ফোন করেন এটা তো বাস্তব কথা সুভাষদা, প্রত্যেকেই আসতে চান আপনার কাছে। দেখো, কে আসতে চায় কে আসতে চায় না, মানুষ তাকে চুজ করতে হবে। তোমার সময়, তোমার গ্রহ, তোমার মানে ফরচুন তোমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে, কোথায় ফেলবে তোমার ব্যাপার। এখানে আমার কিছু বলার নেই। আমার কাছে কি আসবো আমি, হ্যাঁ এটাও বলতে আমি রাজি নই, আমি এটাও বলতে রাজি নই, আমার অ্যাঙ্কারকে দিয়ে এটাও বলাতে রাজি নই যে ভাই তুমি একটু আমার একটু বলে দাও, একটু ভালো করে গান গেয়ে দাও এখান থেকে বসে, যে কিছু আসুক সুভাষ দাঁড়ায় না। আমি আগ্রহী নই। আমি আগ্রহী সেই মানুষগুলোর জন্যে। আমি আমার মানে নিজেকে নিয়ে আগ্রহী নই একদম। মানে আপনার এই দীর্ঘ double back, 34 বছরের কেরিয়ারে, অনেক ধন্যবাদ আপনাকে। 34 বছরের কেরিয়ারে বিগত 17 বছর কিন্তু আপনি আর মানে অ্যানাউন্সমেন্টের ধারপাশ দিয়ে যান না। মানে আমরা যে অ্যানাউন্স করব চেম্বার বা না আশিস না না, শাস্ত্রীর কোনো কাছে। আমার অনুষ্ঠানের মধ্যে আপনারা দেখুন, এবার অনেকের মনে হতে পারে যে এই অনুষ্ঠানটা তাহলে কি Awareness যাচ্ছে। না না, অনেকের মনে হতে পারে হ্যাঁ। যে সুভাষ শাস্ত্রী তারা অনুষ্ঠান করছেন কেন? হ্যাঁ, বেশ করছি, কেন করছি? সুভাষ শাস্ত্রী যেটা অনুষ্ঠান করছেন সেটা সকলের জন্য। আপনি দেখেছেন সুভাষদা চাইলে এখানে 5টা 10টা ফোন নিতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে বলি, ফেসবুক আপলোড বন্ধ করে দিয়েছি। ফেসবুকে আপলোড আপনাকে পাচ্ছেন না, আপলোড বন্ধ করে দিয়েছি। তা ফেসবুকে আপলোড করলে মাইলেজ হবে, মাইলেজ করলে লোক আসবে, লোক এলে রোজগার বাড়বে। আই ডোন্ট নিড, মানে তাহলে আপনি বলছেন যে করছেন কেন? আরে ভাই, আমি করছি আমার এই অনুষ্ঠান। তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আমার এই অনুষ্ঠান দেখুন, আমি অত্যন্ত গরিব ঘরের ছেলে, অত্যন্ত গরিব ঘরে। আমার মা একটা প্রাইমারি স্কুলে একটা করতো, বাবার একটা ছোটো দোকান ছিল। কোনো অতিরঞ্জিত কথা নয়, কোনো মিথ্যা কথা নয়। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা জানেন না। কিছু এখানে কিছু লুকোনো চুরোনোর ব্যাপার নেই। আমি যেখান থেকে এই আমার যে জার্নিটা, না, আমি তো ওই জন্য প্রফেশনালি ভাবটা জার্নিটা করলাম এই আপনাকে। টিভিতে 25 বছরের জার্নি টানা। আমি ওই জন্য ভাবটা হ্যাঁ, করলাম, হ্যাঁ, 34 বছরের আপনার ক্যারিয়ারে 17 বছরে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। না, নেই। কেন কি আমার মনে হয় আমি যা না, অনুষ্ঠান এবং করছি, আপনি যখন প্রেডিকশন করেন, ধরুন একটা টেলিফোন এলো, আপনি প্রেডিকশন করেন, প্রেডিকশনে কিন্তু এই সময়টাকে পার করে নেয়। মানে আমরা যে সময়টা দিয়ে যাচ্ছি, সামাজিক যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যে আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আপনার প্রেডিকশন কিন্তু তাকে পার করে নয়। মেবি তার ছকে অনেক কিছু থাকতে পারে, কিন্তু সময় উপযোগী করে জ্যোতিষশাস্ত্রকে প্রয়োগ করা, এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী। আমার এটাই মনে হয়েছে যে দেখুন, আমি যা করেছি, আমি যা লোক ঘেটেছি, আমি যা পেয়েছি, যা বকবক করেছি চেম্বারে বলুন, টিভিতে বলুন, হোয়াটএভার, সেইখান থেকে নির্যাসটা বের করে আমি এই সমকালীন সময় কি প্রেজেন্ট করতে পারছি জ্যোতিষে। আমি খুব একটা লেকচার দেওয়ার, জ্ঞান দেওয়ার লোক নই। প্র্যাকটিক্যাল যে আমার মাথার চিন্তাগুলো, সেইগুলোকে আমি হাউ টু ইমপ্রুভ, হাউ টু মানে অর্গানাইজ, সেখানে কি করে আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটা আমার উদ্দেশ্য। তাতে আপনার কি কার কি মনে হলো, আমার নিজের চিন্তাগুলো বলি। অ্যাকচুয়ালি আমি একটা কমন লোক হয়ে যেভাবে ভাবি, আমি সুভাষ শাস্ত্রী ভাবলেই আমার মনে হবে ওজনটা ভারী হয়ে গেছে, একটু আমার অনেক ওজনটা ভারী হয়ে গেছে। কোনো চালাকি অনুষ্ঠানের মধ্যে নেই, কোনো অ্যানাউন্সিং নেই, কোনো প্রচারের আওয়াজ, ঢাকের বাজনা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, আছে, আপনাদের কথা আছে, ফোনেও একজন আছে, ফোনে একজন বন্ধু হ্যাঁ। আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার দাদা, নমস্কার দিদি। কে বলছেন? বলে কোথা থেকে ফেলো। বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। বলো বলো, হ্যাঁ। জন্ম তারিখ বলো, ছোট করে বলো, জন্ম তারিখ বলো। 12/1/2001। কত বললে? 12/1/2001। দাঁড়াও, লাইনে থাকো, লাইনে থাকো। 12/1/2001, ধরো একটুখানি ধরো, হ্যাঁ বলো, টাইমটা বলো। দুপুর 1:01। বাবা, সবই এক। 12/1/2001, দুপুর 1:01। কোথায় জন্ম? নদিয়ায়। নদিয়ায়। নদিয়ায় জন্ম। আচ্ছা, তোমার ছেলে তো বয়স কম, তা তুমি চাকরি করে মাথা খারাপ করছো। 2001-এ জন্ম, 23 বছরের সব ছেলে কি চাকরি পেয়ে গেছে? ও হ্যাঁ, ক্যাম্পাসিং এ পেয়েছিল, তাতে স্যাটিসফাইড নয়, অন্য একটু ভালো কিছুর জন্য চেষ্টা করছে। এই ছকটা খুলে দেখে নিয়েছি, ছকটা মেরে দিয়েছি, খুলে দিয়েছি। সিংহ রাশি, ভালো পরিবার থেকে বিলং করে, পড়াশোনার জায়গা ভালো, 23 বছর বয়স, সাফিসিয়েন্ট টাইম আছে হাতে, করতে পারবে। স্যাটিসফাই হওয়ার মতন বয়স হয়নি, স্যাটিসফাই হওয়ার সময় চলে যায়নি, অনেক গ্রাউন্ড আছে তোমার। তুমি এত ছটপট করো না। চাকরি করে কি করছে তোমার ছেলে এখন? ছেলে এখন চাকরি জব পেয়েছিল, ওটা ছেড়ে দিয়েছে। তা অন্য না না কোথাও না ভালো না না, এত চুজি হলে কিন্তু মুশকিল আছে। দেখো, দু রকমের লোক আছে, যে চুজি সে ছটপট করবে না, আর যে বলে একটা ইংরেজিতে কথা আছে, বেগার ক্যানট বি চুজার। হ্যাঁ, যার কাছে অপশান নেই তার কাছে চয়েস নেই, যার কাছে অপশান আছে তার কাছে চয়েস আছে, যার কাছে চয়েস আছে তার হাতে তার টাইমও আছে। তুমি কোন পথের প্রতীক? যদি বলো
কিছু নেই, তার চয়েস থাকা উচিত নয়। কিছু আছে, অবশ্যই তার চয়েস থাকা উচিত। আর চয়েস থাকলে মেন্টাল নিজেকে ফিট করাও ছেলেকে, ছটপট করো না, টাইমও আছে, 23 বছর বয়স। আচ্ছা খুব সহজ কথা, জ্যোতিষের বাইরের কথা, দেখে নিয়েছি ছটপট করছে, আবার চয়েসও আছে। তাহলে কি কতদিন সময় লাগবে সেটা একটু বলে দিই, এটা শ্লোক বললাম, তোমার প্রবলেম বললাম, ছকটা একটু ফেলে দিই, তুমি ইউটিউবে পট করে দেখে নেবে, ছকটা একটু টিভিতে ফেলে দিচ্ছি, দেখুন ছকটা খোলার পরেই বুঝতে পেরে গেছি। হ্যাঁ, এর আবার প্রেমও হবে, খারাপ নয় প্রেম হওয়াটা, প্রেম হওয়াটা খারাপ নয়, অন্যায়ের কিছু নয়, কিন্তু কথা হচ্ছে যে চাকরির জন্য ছটপট করছে। যদি বলো যে তুমি প্রাইভেট, আচ্ছা সরকারি চাকরি এখন হবে না, বাই দা বাই বলে রাখি এটা। যদি বলো যে প্রাইভেট চাকরি, একটু ভালো চাকরি কবে হবে, ভালো চাকরির যোগ হতে গেলে 2026, 24কে আর কাউন্ট করছি না, নভেম্বরে আজকে অনুষ্ঠান করছি, 23 তারিখ নাকি আজকে, টুডে ইজ দ্য 23rd, হ্যাঁ 23 তারিখ, ল্যাপটপে দেখলাম ডেট, মাথায় ছিল না। 23 তারিখ অনুষ্ঠান করছি, ডিসেম্বর হচ্ছে ফেস্টিভ, হ্যাঁ ফেস্টিভ মুড বলা হয়, ডিসেম্বরের 15 তারিখে বলে, সারাও বলে। যাই হোক, যার কাছে খাবার নেই, যার কাছে কাজ নেই, যার কাছে দুঃখ আছে, তার কোনো ফেস্টিভ কিছু হয় না। তোমার ছেলের যদি বলো যে ভালো সময়ের যোগ, তাহলে সেটা টাইম হবে 2026 পর্যন্ত, রাইট? যদি বলো অতদিন বসে থাকা না সম্ভব নয়, হ্যাঁ, তাহলে একটু অ্যাডজাস্ট করে চাকরি করো, 26-এ গিয়ে চেঞ্জ করে নেবে। আদারওয়াইজ ওয়েট করুক, এক বছরের স্টাডি করুক, তারপরে গিয়ে টাইমিংটা হচ্ছে 2026, এর আগে ভালো চাকরি হবে না। বুঝতে পেরেছো কি বলেছি? হ্যাঁ, আর এই ছকের জন্য আসারও প্রয়োজন নেই, পরিষ্কার অঙ্ক হিসেব সব বুঝে দিয়েছি, কোনো প্রয়োজন নেই। আসলে তো সুভাষদা না একটা ছক দেখে তার এসেন্সটা বুঝে যান, তার কোথায় সমস্যা এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা সবটা। এখানে ওই যে ভদ্রমহিলাকে উনি প্রশ্ন করলেন, কথা বললেন, তার মধ্যেই কিন্তু সুভাষ শাস্ত্রীর উত্তরটা ছিল যে চয়েস করার মতো ওকে সময় দিতে হবে, সেই সুযোগটা ওর আছে, সেই যোগ্যতাটা ওর আছে, কিন্তু ধৈর্যটা নেই, সেই জায়গায় একটু চয়েস করার জায়গা আছে, যোগ্যতা আছে, কিন্তু ধৈর্যটা নেই, ওখানে ব্যাকআপটা দিতে হবে। সুভাষদার প্রতিকারের কথায় আসি, কেন সুভাষ শাস্ত্রীর কাছে আপনারা আসতে চান, কেন জানতে চান কবে যাব দাদা? তার কারণ আপনারা জানেন সুভাষ শাস্ত্রীর প্রতিকার আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রীর প্রতিকার মানে আপনাকে নতুন একটা জগতের সন্ধান দেওয়া, যে জগতের অপেক্ষায় আপনি রয়েছেন। আর সুভাষ শাস্ত্রী তার প্রত্যেকটা প্রতিকার নিজে হাতে করেন, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আপনার সমস্যাটাকে সহজে চিনে নেওয়ার যোগ্যতা, সবটা নিয়ে সুভাষ শাস্ত্রী। তো সুভাষদা আরেকটা ফোন নিয়ে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো স্যার, আমি দীপান্বিতা গুহ। কোথা থেকে ফোন করেছেন দীপান্বিতা? আমি যাদবপুর থেকে। বেশ করে ছোট করে দাও এবার জন্ম তারিখে চলে এসো, ছোট করে চলে এসো। 23 এপ্রিল 1997। 23/4/97, টাইম বলো। টাইম হচ্ছে একটু ভুল হয়েছে বাবু, ধরো 1 মিনিট ধরো, দীপান্বিতা 1 মিনিট ধরো, 97। হ্যাঁ, একটা কথা বললে এম কি? একটা এম মানে একটা এম, আচ্ছা ঠিক আছে বুঝেছি, একটা এম মানে রাত্রিবেলা হয়ে গেছে, রাত্রি একটা। হ্যাঁ হ্যাঁ, একটা এম মানে তার মানে তুমি 22 থেকে 23 আমাকে অলরেডি করে দিয়েছো নিশ্চয়ই, আশা করা যায় তোমাকে। হ্যাঁ, তুমি সবকিছু করে দিয়েছো 22 থেকে 23, তাহলে তোমার বুধবার হয়ে গেল, মঙ্গলবার রাত্রিবেলা জন্মেছো, বাট ওই চেঞ্জের হিসেবে বুধবার হয়ে গেল তোমার, ঠিক আছে? তোমার আচ্ছা সরকারি চাকরি পাওয়ার যোগ আছে, এবার মাঙ্গলিক দোষ রয়েছে, ডবল মাঙ্গলিক, নিজের পছন্দের বিয়ে। কিন্তু আগে তোমার প্রশ্ন হচ্ছে সরকারি চাকরি কবে হবে? সরকারি চাকরি হবে, একটু সময় লাগবে। আচ্ছা সময়টা তাহলে কত লাগবে? শনির দশা পড়বে 2029-এ, সরকারি চাকরির টাইম হচ্ছে ওই 27 ধরে চলো, 2027 ধরে চলো, 2027। কি আচ্ছা করছো? ভুলভাল বকছি? আচ্ছা করছো কেন বুঝতে পারছি না। না স্যার, আমি এখন ডিপ্লোমা করছি, মাস্টার কমপ্লিট করে, তো এখনো তো কিছু পাইনি, মানে আমি ইন্টারভিউ একটা দুটো দিয়েছি। আচ্ছা তোমার এই বিশ্লেষণ শোনার আগে আমি তো তোমাকে বলে দিয়েছি, আমি কি তোমাকে বলিনি তোমার সমস্যা কি মনে হয়? না স্যার বলেছেন। তাহলে আমি তো, তুমি দেখো বিশ্লেষণ করা কি মানে জানো? তোমার থেকে একটা ভাইব নেওয়া, ভাইবটা নিয়ে আমাকে একটু বোঝার, একটু মাথায় মধ্যে একটু কি কোন দিকে যাবো, যেটা সুভাষ শাস্ত্রী কখনোই করেন না। না আমি কি বললাম তোমাকে তো বলে দিয়েছি, শনি ঢুকবে 2029-এ, চাকরি পাবে 2027-এ, তোমার সরকারি চাকরির যোগ আছে, এখন হবে না, পরিষ্কার বলে দিই। মাঝখানটা তুমি যেটা বলছো, মাঝখান বলছো, আমি শুরু বলেছি, আমি শেষ বলেছি, 27 সাল বলে দিয়েছি,
এবার 27-এর পরীক্ষা 28-এ হবে না 27-এর পরীক্ষা 27-এই হবে, ওটা ভ্যারিয়েবল। অনেক পরীক্ষা এই বছরের পরীক্ষা হলে সামনের বছর রেজাল্ট বেরোবে, সেপ্টেম্বরের পরীক্ষা হলে পরের বছর বেরোবে, ওটা আমার হাতে নেই। 27-এ মোটামুটি চাকরির বছর, 29-এ শনি ঢুকবে, এখন তোমার বৃহস্পতির দশা চলছে, ছক ভালো, মাঙ্গলিক, চয়েসের বিয়ে। আমি কিন্তু জিস্ট পয়েন্ট তো তোমাকে বলে দিয়েছি, তোমার কি মনে হয় বলিনি? হ্যাঁ স্যার বলেছেন। এই আমি বলার বাইরে কিছু আছে কি তোমার আর কিছু? না না না, ফিনিশ, সিম্পল। দেখো একটা ছক বিচার হলো, আপনারা দেখুন, কোনো ডিসকাসিং নেই, কিচ্ছু নেই, কী হবে, কবে হবে, কী হবে বলে দিলাম, ও বলছে না সব হয়ে গেছে না হয়নি? হ্যালো, হ্যাঁ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, গুড লাক। একদম মানে টু দ্য পয়েন্ট আনসারের মতো। বলো, এখানে গল্প করার কোনো জায়গা আছে? এখানে গল্প করার বলো, ও কি বলতে পারে ছক দেখে বুঝে গেছি। তিনটে কাট টু কাট 3টে টাইম আপনারা বসিয়ে দিয়েছি, কাট টু কাট টাইম। এবার এটাও বলে দিচ্ছি 27 টু 28 হতে পারে, 27 টু 27 হতে পারে। সেটা ডিপেন্ড করছে সরকার কবে পরীক্ষা নেবে। না সরকার কবে না, 27-এ ওই সেপ্টেম্বরের পরে পরীক্ষাগুলো পরের বছর চলে যায়, রেজাল্ট বেরোচ্ছে। আচ্ছা, ওই আগে হয়ে যাবে, শনি ঢোকার আগে হয়ে যাবে, বলে দিয়েছি মোটামুটি। প্রেম করে বিয়ে হবে, ডবল মাল, ওটা হ্যাঁ বলে দিয়েছে। এটা ক্যালকুলেশন, ওটাও বলে দিয়েছে, শুধু ক্যালকুলেশন না, ক্যালকুলেশনকে পরখ করার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। দেখো এটা একদিনে হয়নি, আমার না আসেনি। এটা বললে মিথ্যে কথা বলা হবে যে এরকম আমি না, এরকম আমি করেই এরকম হয় না, এরকম এটা করতেই হয়। এটা ইট নট পসিবল কি মানে কেউ আজকে জ্যোতিষ শুরু করবো আজকে, মানে দেখুন জ্যোতিষ একটা এমন সাবজেক্ট, আমার মনে হয় আমিই সেখানে শিশু, নুড়ি করাচ্ছি, আর সত্যিই আমি নুড়ি করাচ্ছি। আর যোগ্যতার অনেক অভাব রয়েছে, আমার যোগ্যতার লেভেলেই পৌঁছতে পারিনি, অনেক হিউজ বড় যোগ্যতা। তবে আমি প্রতিদিন চেষ্টা করি, আমার পেছন দিকের কিছু মনে রাখি না, কত সেলিব্রিটি দেখেছি, কাকে দেখেছি। আর সোজা সাপটা দেখুন, মেয়েটাকে আমার কাছে আসার প্রয়োজনও নেই, এটা কিছু চাপিয়ে দেওয়া যেত, কিন্তু ছটপট করছে। হ্যাঁ, ও মরে বেচে টাকা দিত আমাকে, একদম মরে বেচে টাকা দিত, মানে ওকে আমি সুভাষ শাস্ত্রী বলবে আর টাকা দেবে না, এই হয় না দুটো। কিন্তু ওর আসার দরকার নেই, 27-এ হবে বলে দিয়েছি, একদম পরিষ্কার। দেখুন আমার অনুষ্ঠানটা এবার, ভাই কোনো চালাকির জায়গা আমি বিশ্বাস করি না। দেখুন চালাকি দিয়ে লং টাইম আমি 25 বছর করতে পারতাম না, আমি 35 বছর করতেই পারতাম না চালাকি দিয়ে হয় নাকি? লোক তো লম্বা টাইম দেখছে, সিটিভিএনের সেই কেবল থেকে দেখছে। হ্যাঁ, 99-এর কেবল থেকে 97 সালে সিটিভিএন শুরু হয়েছিল, 99 শুরু হয়েছিল, 2000 থেকে দেখছে, 2000 থেকে দেখছে, 2000-এর দুর্গাপুজো থেকে দেখছে, মানে অক্টোবর থেকে দেখছে। তো 2000 সালের অক্টোবর থেকে দেখছেন, আজকে 2024-এর অক্টোবর চলে গেছে, নভেম্বর চলেছে, 25 বছর স্টার্ট হয়ে গেছে। করা যায় চালাকি দিয়ে, চলতে পারে? দীর্ঘদিন চালাকি চলে না, কোথাও চলে না, দীর্ঘদিন চলে না। চালাকি দিয়ে 1-2 বছর ঠিক আছে, 1-2 বছর, 4-5 বছর ম্যাক্সিমাম, তারপরে চলে না, চলবে না, চলতে পারে না। দীর্ঘদিন তখনই চলে সেটা যেটার মধ্যে গ্রহণযোগ্যতা থাকে, যার মধ্যে অথেন্টিসিটি থাকে। শনি সিরিজের কথা চলছিল, এই অথেন্টিসিটি বলতে গেলে এইরকম সময় দেখাচ্ছে, এই শনি এত বড় এত ভারী, সময় ধরা যায় না। কিন্তু ওই বললাম দুটো জিনিস করবেন, নীল রং পরবেন, জানেন, হালকা নীল রংটাকে অ্যাভয়েড করবেন না। নীলটা হচ্ছে সমুদ্রের রং, সমুদ্র মন্থনেই অমৃতের সন্ধান পাওয়া গেছিল। সেই অমৃত কারা পান করেছিল? একজন ছিল রাহু, একজন হচ্ছে শনি, একজন হচ্ছে বরুণ দেব। এই 3জনই দেবতা নয়, এই 3জনই দেবতার উপাসনা করে 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 দেবতা তাদের বলেছিল তোমরা দেবলোকের পাশে জায়গা পাবে। এরা হচ্ছে গ্রহ। বরুণ হচ্ছে সমুদ্রের দেবতা। আমি আগামীকাল বরুণ নিয়ে আরো কথা বলবো। ওই জল অবস্থায় জলদান, নীল রঙের জলদান, আগের রবিবারে না ফিনিশ করতে পারিনি, একদম হাতে সময় নেই। আগামীকাল চেষ্টা হবে আবারও শনি সিরিজ নিয়ে কথা বলা, চলছে তো। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা, ধীরে ধীরে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকে তার কথা শেষ কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।